যেটা আর একটা সব থেকে ভয়ের জিনিস মানুষের জীবনে, যে কোনোদিন কেউ এই দিনটা দেখতে চায় না যে আমার ক্যান্সার হয়েছে, এই কথাটা শুনতে চায় না কানে। তো ক্যান্সার কি পসিবল এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দিয়ে ঠিক করা, বা তুমি যদি বলো রিভার্স করা? তোমার জীবনে এরকম কোনো এক্সপিরিয়েন্স রয়েছে যেখানে তুমি কিছুটা হলেও ইমপ্রুভ করতে পেরেছো বা ঠিক দিকে গেছে ব্যাপারটা? না, এটা খুব ভালো কোয়েশ্চেন। দেখো, যেটা আমি বারবার বলি, কারণটা কি? ট্রিটমেন্ট তো দেখো, ট্রিটমেন্ট দেওয়ার জন্য লোক আছে, অনেক ডাক্তার, হসপিটাল, রিসার্চ ইনস্টিটিউট আছে, বাট হোয়াই ইট হ্যাপেন্ড, আমরা যদি একটু পিছনে যাই, একটু দ্য রুট কজ, একটু রোল ব্যাক, একটু হিস্ট্রিতে যদি আমরা যাই, জেনেটিক কারণ, বীজ দোষ একটা, ঠিক আছে। আবার আমি বলছি, বীজ দোষ হলে বডির কম্পোজিশনটা যখন কেউ জন্ম নেয়, ওটাকে কাউন্টার করার জন্য কিছু না কিছু হেল্পিং ফ্যাক্টর থাকে ওই স্পেসিফিক ইন্ডিভিজুয়াল, জেনেটিক্যালি চলে আসে। হ্যাঁ, কিছু থাকে, বাট ইট ইজ আ ডিবেটেবল টপিক কি কোন সময় ক্যান্সারটা দেখা গেল, ইয়া কোন সময় কোন জিনিসটা ওটাকে ট্রিগার করলো। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে ট্রিগারিং ফ্যাক্টরটা হয়তো দেখা গেলো কোনো ট্রমা, কারো হয়তো অস্টিওব্লাস্টোমার মতন কেস, কোনো হাড়ের ক্যান্সারাস কন্ডিশন, একটা রোড অ্যাক্সিডেন্টের পরে হঠাৎ করে একটা ট্রমা, মানে ইটস এ ট্রমা, রোড অ্যাক্সিডেন্ট, ওর পরে ওখানে যখন ক্যালাস ফর্মেশন হলো, ওটা বাড়ছে বাড়ছে বাড়ছে। কেন হলো? ফ্যামিলিতে ক্যান্সারের হিস্ট্রি আছে, দরকার নেই যে ওটা বোন রিলেটেড কানেকটিভ টিস্যু, হয়তো অন্য কোনো কানেকটিভ টিস্যুতে আছে, কারণ না কারো কোনো না কোনো সময় কোনো কোনো ছিল, হয়তো বাবা ইয়া ঠাকুরদাদার ছিল, এখন এটা ট্রিগার করলো, বা একটা স্পেসিফিক এজের পরে ওটা হলো। ক্যান্সারের রিসার্চে অনেক আর্টিকেল পড়বে, অনেক সময় বলবে কিছু ডিএনএ গুলো হয়তো ওই সময় নিজেকে এক্সপ্রেস করছে না, একটা স্পেসিফিক বয়সের পরে ওই প্রোটিন পাচ্ছে না, ওই এনজাইম পেলো না, ইয়া পেলো, উপরে এক্সপ্রেস করলো। এগুলো অনেক জিনিস আছে, এগুলো রিসার্চ টপিক। কামিং ব্যাক টু আয়ুর্বেদ, যেটা আমরা দেখেছি যে যেখানে ফ্যামিলি হিস্ট্রি নাই কিন্তু এরকম জিনিস হলো, মডার্ন ওটাকে বিনাইন ম্যালিগনেন্ট এই হিসাবে ডিফারেন্সিয়েট করবে, আমরাও ওই হিসাবে ডিফারেন্সিয়েট করি আমাদের টার্মিনোলজিতে আয়ুর্বেদে। তো আমরা দেখি যে আবার সেই প্রাজ্ঞাপরাধ, কোনো রকমের ভুল খাবার দাবার, কোনো রকমের ভুল অভ্যাস। আমার একটা অনেক এক্সপিরিয়েন্স মধ্যে একটা আমি যেটা ধরতে পেরেছি, একটা ফিমেল পেশেন্টের, ওনার ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া, ঠিক আছে, ব্লাড ক্যান্সার, ইয়েস। তো ওনার কি হয়েছিল, ওনার ফ্যামিলিতে কোনো হিস্ট্রি নাই, কিছু নাই। যখন হিস্ট্রি টেকিং নেওয়া হলো তখন জানতে পারলাম ছোটবেলার থেকে উনি লেবুর আচার আর খাট্টা জিনিস খুব বেশি খান। খুব বেশি মানে আমরা আচার কি, আচারের পোর্শন এইটুকু হয়, আমরা থালায় যদি নিই এইটুকু। I was amazed to listen from her that she used to take this much of pickle. মানে she was fond of pickle. এত ভালো লাগতো ওনার। উনি পাঞ্জাবি, ঠিক আছে, আমি যখন নর্থে ছিলাম। তো এটা আমি একটা সম্প্রাপ্তি, আমরা যেরকম এটিওপ্যাথোজেনেসিস আমাদের শাস্ত্রে বলে, আমি পেলাম যে আচ্ছা, সো দ্যাট ইজ আ থিং, নট জাস্ট আচার, মানে খাট্টা জিনিস খুব পছন্দ, তেঁতুলের জল, লেবু জল কনসেন্ট্রেটেড, ইয়া লেবু চিবিয়ে খেয়ে নিচ্ছে, ইউমে লাগবে এটা ইনসেন, এইভাবে খাচ্ছে, হাইট অফ ইনস্যানিটি, কিন্তু ওনার পছন্দ। তো আমাদের শাস্ত্র বলেছে যখনই আমাদের রক্ত, আমাদের রস রক্ত মাংস মেদা আস্তে, মানে রক্ত ধাতুর যেটা একটা ভালো একটা বাজে, মানে একটা সার ভাগ একটা কিট ভাগ, গুড অ্যান্ড বেস্ট প্রোডাক্ট। বেস্ট প্রোডাক্টটা হলো পিত্ত। রক্তে যখনই পিত্তটা বাড়ে, রক্ত ওটাকে ফিল্টার আউট করে দিতে চায়, পিত্তটা শরীর থেকে বার করতে চায়। ওকে, এবার উনি যে এখানে পিত্ত বলতে কি বোঝাচ্ছ? এখানে পিত্ত যেটা বাত পিত্ত কফ আমি বলেছি, পিত্ত দু রকমের, একটা ভালো পিত্ত একটা বাজে পিত্ত, একটা নিরাম পিত্ত একটা সাম পিত্ত। সাম, আম মানে বিদ্যুষিত টক্সিন পিত্ত। টক্সিন সবসময় আমাদের শরীরের মধ্যে টক্সিন বনছে, ওটা এক্সক্রিট হয়ে যাচ্ছে পায়খানা দিয়ে, কিডনির মাধ্যমে, ইউরিন দিয়ে, অথবা সোয়েটের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি ওয়েস্ট প্রোডাকশনটা বেশি হয়, ইয়া ওই ওয়েস্ট প্রোডাক্টটাকে বানাবার মতন আমরা যদি সম্প্রাপ্তি ঘটাক, মানে ওটার পজিটিভ এজেন্ট বেশি নিই, তখন পিত্ত আরো বেশি বাড়ছে। লেবু, খাট্টা জিনিস, এগুলোতে পিত্ত আরো বেশি বাড়ে। ওনার রক্ত দুষ্টি চরম চলে গেছে, যার ফলে ওনার এই লিউকেমিয়াটা হয়েছে। মানে বডি বেসিক্যালি ওই যে জিনিসটা তুমি বললে যে পিত্ত দু রকমের হয়, একটা ভালো খারাপ, খারাপটাকে বের করে দেয় বডি থেকে, তো বডি ইনকেপেবল হয়ে গেছিল ওটা বের করা থেকে, তারপর আস্তে আস্তে ওগুলো ইনকেপেবল হয়েছিল, কিন্তু সাইমালটেনিয়াসলি সার এন্ড কিট ভাগটা বেশি বনছে। ওটাকে বানাবার জন্য যে বিল্ডিং ব্লক চাই, খাট্টা আইটেম, ওটা বেশি পাচ্ছিল শরীর,
বেশি দিচ্ছিল। তাই জন্য অতি কোনো জিনিসে ভালো না। এবার আমি যদি বলি জল খাওয়া ভালো, হুম। ভেরি গুড। এবার জলের অতি যদি কেউ করে 10 লিটার করে জল খায়, ইজ ইট গুড? ইট ইজ নট গুড। কিডনিতে প্রেশার পড়বে। প্রেশার পড়বে, জল জমা শুরু হয়ে যাবে হঠাৎ করে, ওর অগ্নি মহাভূত জঠরাগ্নি কমে ওর খিদা লাগা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছো? আঙ্গসাদ, শরীরটা ঢিলা পড়ে যাবে, একদম মানে লেথার্জি চলে আসবে, ঘুমাবে, ঘুম থেকে উঠেও টায়ার্ড ফিল করবে, আরো ঘুমাই। তন্দ্রা, খুব বেশি তন্দ্রা, একটা নিদ্রা একটা তন্দ্রা, লেথার্জি বেড়ে যাবে। তো কোনো জিনিসের অতি ভালো না। আমি বললাম না, সাত্বিক খাবারও বেশি খেয়ে নিলে ওটা তামসিকে কনভার্ট হয়ে যাবে। বেশি খেয়ে নিচ্ছ, হজম করতে পারছো না, পেটে গিয়ে পড়ছে, কোনোটাই বেশি ভালো না। কোনোটাই বেশি ভালো না। দ্বিতীয় জিনিস যেটা আমি বলবো, এই ক্যান্সারের ক্ষেত্রে আমি বলবো, তোমার এক্সপেরিয়েন্স যদি কিছু থাকে। হ্যাঁ, ওয়ান ওয়াজ দ্য হেপাটোসেলুলার কার্সিনোমা, যেটা আমি দেখেছি, এটা মডার্ন ভাষা, আমাদের হিসাবে ওটা সোজা বাংলায় কি বলে? সোজা বাংলায় সংস্কৃতে তো আমি যকৃত ওদর বলবো, যকৃত অর্বুদ বলবো, ঠিক আছে? ক্যান্সারকে নর্মালি কর্করোগ বলে। ক্যান্সার ঠিক আছে, মানে আমি বলছি ওটা স্পেসিফিক্যালি কোন জিনিসের? যকৃত বলে লিভারকে। লিভার ক্যান্সার ছিল। ওকে, ঠিক আছে। তো ওই লিভার ক্যান্সারের কেসে যখন আমি দেখলাম যে অলমোস্ট, যেটা উনি আমাকে উনি যা যা ফাইল দিলেন, আমি দেখলাম যে লাস্ট স্টেজ, ডক্টরস হ্যাভ ডিক্লেয়ার্ড কি আর বেশি দিন না, ঠিক আছে? সো এগেইন, কোথা থেকে আসলো, কেন আসলো, ওটা দেখে ওনার নাড়ি বুঝে যেই ট্রিটমেন্ট চালানো হলো, ইট ওয়াজ জাস্ট ভেরি সিম্পল অ্যাপ্লিকেশন। আমি বললাম না, সিম্পল অ্যাপ্রোচ রাখা। ওই হিসাবে যখন লিভার হেপাটোপ্রোটেক্টিভ মেডিসিন দেওয়া, মানে লিভারটাকে প্রোটেক্ট করার একটা ছোট জিনিস, যে আয়ুর্বেদে টেস্টিং কিভাবে করে? আমাদের শাস্ত্রে যে টেস্টিং গুলো বলা হয়েছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওই টেস্টিং মডিউল এখন নাই, ওই মডালিটিস গুলো নাই এখন। তো মডার্ন যেগুলো আছে আমাদের শাস্ত্রে, যেগুলো আমি রিকালেক্ট করতে পারছি, ইভেন প্রেগনেন্সিতে বোঝা যায় কত মাসের বাচ্চা, ইয়া ইজ ইট গোয়িং টু বি মেল অর ফিমেল, এইগুলো এক্সপ্লেন করা ছিল আমাদের শাস্ত্রে, আমাদের ওই পুরোনো টেক্সটে, ক্লাসিক্যাল টেক্সটে। মানে একটা ওই প্রেগনেন্ট লেডির ইউরিন টেস্ট দিয়ে, ইয়া ওর হাব ভাব দেখে, কারণ কি আমি বললাম না, মন এন্ড শরীর অনেকটা কাছাকাছি, তো ওইগুলো দিয়ে বোঝা যেত যে এনার গর্ভে সন্তানটা ছেলে কি মেয়ে, কটা আছে, কোন মাসে আছে, খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা ওটা তখন হবে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হয়তো এটাকে নিয়ে আরেকটু ঘাটবে, যারা এই নিয়ে এমডি করেছে ওরা এই জিনিসটাকে রিসার্চ করবে। কারণ কি আজকের দিনে পপুলেশন অনেক আছে, আর এগুলো নন ইনভেসিভ, মোস্টলি নন ইনভেসিভ, মানে কোনো ছুঁচ ফুচ ফোটানোর কিছু নেই। আমাদের শরীরে যে এক্সক্রিশন, ওগুলো মানে মূত্রের চিকিৎসা, ইউরিন, মালের চিকিৎসা, মাল, এগুলো দিয়ে বোঝা যায়। আমি সব যারা আমাদের পডকাস্ট দেখছে, আমি ওদেরকে বলবো যে ইউরিন থেকে বাজে গন্ধ আসা, সামথিং ইজ রং। ইউরিন একদম সাদা, একদম ঝরঝরে পরিষ্কার, কি এত কেন? আর ইউ টেকিং এক্সেস অফ ওয়াটার, কি এসি বেশি ইউজ করছো, ঠিক আছে? বিকজ পেল ইয়েলো, হালকা বাইল, ওর মধ্যে হালকা ইয়েলো ওটা থাকে, ইউরিনে হালকা ওটা টেক্সচার থাকাটা দরকার। পায়খানাটা আজকাল সবাই কোমোড ইউজ করে, বাট আমরা বলি ইন্ডিয়ানটা ইউজ করা বেশি ভালো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোমোড ইউজ করছো, তো কোমোডে দেখতে হবে পায়খানাটা কি ভাসছে কি ডুবে যাচ্ছে। এটা আমার পেশেন্ট দেখে আমি জিজ্ঞেস করি, আমার পেশেন্টও একটু আনকমফোর্টেবল হয়ে যায় যে আরে স্যার কি জিজ্ঞেস করছে। এটা ইম্পর্টেন্ট, সেলফ এক্সামিন করো। পায়খানাটা যখন কোমোডেতে জল থাকে অনেকটা, ওটা ভাসছে, ভাষা ইজ গুড, কিন্তু কিছু কিছু রোগে ওটাও ভাসে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর সিঙ্ক করে যাচ্ছে, কেন সিঙ্ক করছে? তো এই অনেক ছোট ছোট জিনিস, নন ইনভেসিভ, যদি আমরা অবজার্ভ করি, অবজারভেশন ইজ দ্য ফার্স্ট লাইন অফ মেকিং আ ডায়াগনোসিস অর হেল্পিং ইউ টু মেক আ ডায়াগনোসিস, এগুলো করা যায়। হ্যাঁ, যে কথাটা আমি বলছিলাম, কামিং ব্যাক টু দ্য ফ্যাক্ট, তো ওই যে ক্যান্সার পেশেন্টের যখন ট্রিটমেন্টটা স্টার্ট করা হলো, ওটা কমপ্লিটলি ওনার আমাবস্থা, কারণ কি ত্রিদোষ চলছে, আমাবস্থা চলছে। আমার মেইন ছিল ওনার শরীরের মধ্যে থেকে ওনার ভালো পিত্তটাকে জাগানো অ্যান্ড যে আমাবস্থাটাকে সরানো। সো আই ওয়েন্ট উইথ দ্যাট অ্যান্ড ওনার রেজাল্টটা ভালো আসছিল। যতদিন উনি বেঁচেছেন, হি ওয়াজ অ্যাটলিস্ট পেইনলেস, উনি বাজারঘাট করতে পারতেন, উনি বিছানা ছেড়ে দিয়েছিলেন, বিছানাগত ছিলেন না। সো যে কোনো প্যাথি হোক, বিট আয়ুর্বেদ, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, যে কোনো প্যাথি হোক, যদি আমরা একটা পেশেন্টকে মিনিমাম মেডিসিন অ্যান্ড সোশিও ইকোনমিক্যালি অ্যাফোর্ডেবল যদি দিয়ে আমরা পেশেন্টকে অতটা মানে চালায়মান
অ্যাক্টিভ রাখতে পারি, হুম ইট ইজ গুড। অ্যান্ড যখন পেশেন্টকে বলে দেওয়া হয় যে আপনি তো কিছুদিন বাঁচবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ বাঁচবেন, তো অটোমেটিকলি পেশেন্ট অ্যান্ড পেশেন্টের যে পরিচারক আছে, মেম্বার্স, ওরা একটা মেন্টালি একটা শক বলতে পারো, দে আর ট্রাইং টু কোপ আপ উইথ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, একটা স্ট্রেসে আসে। সো আই ফিল কি ঠিক আছে ওটা, কিন্তু ওদের আশাও বেড়ে যায় যখন ওরা দেখছে আরে আমাদের পেশেন্ট তো 3 মাস 4 মাস 6 মাস হয়ে গেল, তখন ওরা প্রথমে বলছিল যেন পেইনলেস ডেথ হোক, হুম কিন্তু এখন বলছে যেন বেঁচে যাক, ওদের আশাটা বাড়ছে। সো সামওয়্যার ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট। They got an Ayurveda. hope. Yeah, they got a hope in Ayurved. তো একটা আয়ুর্বেদের অ্যাচিভমেন্ট ওটা, যে সামওয়্যার আয়ুর্বেদ went inside and did something very logically. ফাউন্ডেশন যে আছে বাত পিত্ত কফ ওর উপর কাজ করে। সো উই কুড এক্সপেক্ট কি না, যদি পেশেন্ট কিছু ভুল না করে, যেটা আমরা পাথ্যাপাথ্য, ওটা খুব ইম্পর্টেন্ট টপিক, আমরা তো কভার করলাম না। ডিসিপ্লিন ডিসিপ্লিন, পাথ্যাপাথ্য, ডুজ এন্ড ডোন্টস, কি খাবে কি খাবে না, পেশেন্ট স্পেসিফিকও আমরা দিই। অনেকরা কমপ্লেনও করে আরে আয়ুর্বেদিক মে যাই দেখাবো, অনেক কিছু বারণ করে দেবে খেতে, বাঁচবোটা কি, কি খাবো তাহলে যদি সব বারণ করে দেয়? ইট ইজ নট লাইক দ্যাট। যেগুলো খেতে বলবে ওগুলো খাবে, যারা খুব টার্মিনাল ইল হয়ে গেছে, যেটা হি ওয়াজ টেলিং, একটা ভেজিটেটিভ স্টেটে চলে গেছে, তখন অটোমেটিকলি সবাই চাইবে যে আমি যেন বেঁচে যাই, ওগুলো পালন করলে কিন্তু খাবার থেকে তো বাঁচাটা বেশি ইম্পর্টেন্ট। ইয়েস, তো অটোমেটিক বুঝবে না মেডিসিন, এই লাইফস্টাইল, এই ডায়েট যেটা ইম্পর্টেন্ট।